এএনএম জিএনএম নার্সিং নিয়ে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে। আমি দেখলাম বেশ কয়েকটা ভিডিওতে অনেকেই বলছে হয়তো এই বছরের নার্সিং এন্ট্রান্স হবে না, আবার অনেকেই বলছে যে হবে। তো এইরকম পরিস্থিতিতে তোমরা নার্সিং এর জন্য অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে কি নেবে না এটা নিয়েও কিন্তু অনেকে কনফিউজড হয়ে গেছো। এবং এইরকম একটা সিচুয়েশনে যেখানে কিনা তোমাদের ফর্ম ফিল আপের ডেট চালু হয়ে যাওয়ার কথা ছিল, সেখানেও কিন্তু এদিক থেকে ডেটও আমাদেরকে দিচ্ছে না এবং আমরা কনফিউজড যে আদৌ পরীক্ষাটা হবে কি হবে না। তো এমতো অবস্থায় আমি ভাবলাম যে তোমাদেরকে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি সেই জায়গা থেকে তোমাদের কাছে সেই ইনফরমেশনটা শেয়ার করে ফেলি। তো চলো আজকে তোমাদেরকে সবার আগে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং তারপরেই কিন্তু তোমরা ডিসিশন নাও যে তোমরা কি করবে। তো চলো, প্রত্যেকবারের মতো এবছরও আমি তোমরা যারা নতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, পাস আউট যারা নতুন ব্যাচ, তাদের জন্য কিছু কিছু কথা আমি সবার আগে বলতে চাই। তো প্রথম কথা হচ্ছে যে নার্সিং কিন্তু এখন আর আগের মতো নেই। নার্সিং প্রফেশনটা বা নার্সিং ট্রেনিং করার পর জব পাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু এখন আর আগের মতো নেই। তোমরা সকলেই জানো অলরেডি কিন্তু দুটো ব্যাচ এখনো পর্যন্ত বসে আছে, বা তারা কেউ কন্ট্রাকচুয়ালি বা কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে তারা কাজ করছে। তো এরকম পরিস্থিতিতে তোমরা আদৌ নার্সিং ট্রেনিং করলে সাফল্য অর্জন করতে পারবে কি পারবে না, এটা নিয়ে কিন্তু একটা অনেক বড় প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। এবং অনেকেই তোমরা আমাকে SMS করেছিলে, প্রশ্ন করেছিলে যে নার্সিং এখন 2025-এ দাঁড়িয়ে করাটা কতটা সাফল্যজনক বলে মনে হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে গত 2-3 বছর আগের দিকে যদি আমরা তাকাই, সেই সময়টাতে কিন্তু নার্সিংটা ট্রেনিং কমপ্লিট করার মোটামুটি 1 থেকে 1.5 বছর, ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে জব হয়ে যেত। কিন্তু গত দুটো ব্যাচ এখনো পর্যন্ত যেহেতু বসে আছে, সেজন্য একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার নার্সিং ফর্ম ফিল আপ তো শুধু করলেই হবে না, বা ট্রেনিং শুধু করলেই হবে না। আমরা অবশ্যই নার্সিংটাকে অনেকেই নার্স হওয়ার স্বপ্ন নিয়েই নার্সিং ট্রেনিংয়ে আসি এবং অনেকেই জব পাওয়ার আশাতে নার্সিং ট্রেনিংয়ে আসি। তো সবারই কিন্তু আলটিমেট গোল হলো হসপিটালে গিয়ে সেই ইউনিফর্ম পরে আমাদের ডিউটিটা করা। তো সেই জায়গায় পৌঁছাতে গেলে, অর্থাৎ একজন রেজিস্টার্ড স্টাফ নার্স হতে গেলে ঠিক কতটা পরিশ্রম করতে হবে, সেটা 2025-এ দাঁড়িয়ে কিন্তু আমরা এখনো অবধি আইডিয়া করতে পারছি না। কারণ ট্রেনিং কমপ্লিট করার পর কবে রিক্রুটমেন্ট দেবে, কবে কি হবে, এই বিষয়গুলো কিন্তু এখনো ধোঁয়াশা। যেখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেটটাই এত পিছিয়ে যাচ্ছে, সেখানে পরীক্ষা হবে কি না, কবে হবে, সেই নিয়ে যেরকম একটা কনফিউশন, ঠিক তেমন ভাবে ট্রেনিং কমপ্লিট করার পরেও কিন্তু জব পাওয়া নিয়ে অনেক বড় একটা কনফিউশন এখন তৈরি হচ্ছে। আচ্ছা, তাই বলে নার্সিং ট্রেনিং করব না বা নার্সিং এ এখন আর কোনো ফিউচার নেই, এটাও কিন্তু একেবারেই বলা যায় না। যারা নার্স হওয়ার স্বপ্ন দেখো এবং যারা মনে প্রাণে চাও নার্স হতে এবং নার্সিংটাকে নিজেদের ভবিষ্যৎ বানিয়ে নিতে চাও, তাদের জন্য কিন্তু আমি একটাই কথা বলবো যে জব হবে কি হবে না এই ভেবে তোমরা কিন্তু পিছিয়ে যাবে না। কারণ তোমরা সকলেই জানো যে নার্সিং রিক্রুটমেন্ট আজকে না হচ্ছে, 1 বছর পরে, 6 মাস পরে, 2 বছর পরে অবশ্যই হবে। তাই জব হবে কি হবে না এই চিন্তা করে যদি তোমরা ট্রেনিং করতে গিয়ে পিছিয়ে যাও, তাহলে কিন্তু তোমরা চেষ্টা করার আগেই ফেলিওর হয়ে গেলে। তো এই কথাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর রইল বাকি তোমাদের এই ফর্ম ফিল আপের ব্যাপারটা। তো অবশ্যই নার্সিং এন্ট্রান্স পরীক্ষা হবে এবং এর ফর্ম ফিল আপের ডেট মোটামুটি এই মাসের শেষের দিকে বা সামনের মাসের শুরুর দিকে হয়তো দিয়ে দেবে এবং তার 2 মাস পরে হয়তো তোমাদের নার্সিং পরীক্ষাটাও হয়ে যাবে। সুতরাং ফর্ম ফিল আপ কবে হবে কি হবে না সেই খবর তো তোমরা অবশ্যই রাখবে। আর তার সঙ্গে তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে থাকো, যাতে হঠাৎ করে যদি তোমাদের অ্যাপ্লিকেশন ছাড়ে এবং তার জন্য তাড়াতাড়ি যদি পরীক্ষার ডেটও দিয়ে দেয়, যাতে তোমরা 100% কনফিডেন্ট থাকো যে তোমরা পরীক্ষাটা সঠিকভাবে দিতে পারো এবং একটা ভালো র্যাঙ্ক করে ভালো ইনস্টিটিউশনে তোমরা চান্স পেতে পারো। সবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো যে বিভিন্ন রকম ভিডিও দেখে তোমরা একদমই প্যানিকড হবে না। তোমরা চেষ্টা করো শুধুমাত্র এন্ট্রান্সের জন্য কনসেন্ট্রেট করতে এবং সেই দিকেই এগিয়ে যেতে। এটা ভাবার কোনোই কারণ নেই যে এবছর ফর্ম ফিল আপ হবে না বা এবছর পরীক্ষা হবে না। সুতরাং প্রথম থেকেই কিন্তু প্রথম দিন থেকে তোমরা প্রিপারেশনটা কিন্তু নাও এবং তোমাদের সকলের জন্য শুভকামনা থাকছে।
আর এখন থেকে তোমরা যা জানতে চাও বা নার্সিং রিলেটেড তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমাকে SMS করতে পারো। থ্যাংক ইউ।